বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলো থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত মৌখিকভাবে জানানো হয়েছে এবং কোনো লিখিত প্রমাণ বা সরকারি আদেশ এখনও প্রকাশ পায়নি। এমন ব্যতিক্রমী সিদ্ধান্ত কূটনৈতিক অঙ্গনে যেমন বিস্ময় তৈরি হয়েছে, তেমনি রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা ও গুঞ্জন। এই নির্দেশনা কি রাষ্ট্রপতি সরিয়ে নেওয়ার ইঙ্গিত? এ প্রশ্ন ঘুরছে সাধারণ মানুষের মুখে মুখে। জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায় থেকে বিদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে ফোন করে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলতে বলা হয়েছে। অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূতকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা অন্যান্য মিশনগুলোতে এই বার্তা দ্রুত পৌঁছে দেন। এমনকি নির্দেশনা বাস্তবায়ন হয়েছে কিনা তা তদারকির জন্য একজন রাষ্ট্রদূতকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। সাধারণত বিশ্বের সব দেশের মতো বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতেও রাষ্ট্রপতির ছবি সম্মানসূচকভাবে প্রদর্শন করা হয়ে থাকে। রাষ্ট্রীয় ঐতিহ্য ও সম্মানবোধের অংশ হিসেবেই এই রীতি বহাল ছিল এতদিন। সেই প্রেক্ষাপটে এই হঠাৎ সিদ্ধান্ত নজিরবিহীন বলে মনে করছে অনেকেই। একাধিক কূটনীতিক অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তে ভীষণভাবে বিস্মিত। কেউ কেউ সরাসরি এই নির্দেশ পেয়েছেন, আবার অনেকেই এখনও কোনো ধরনের লিখিত আদেশ পাননি। তাদের মতে এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মৌখিকভাবে জানানো অত্যন্ত অস্বাভাবিক ও প্রশাসনিকভাবে অসঙ্গত। এই ঘটনার জেরে রাজনৈতিক অঙ্গনেও দেখা দিয়েছে নানান ধরনের আলোচনার। কেউ কেউ বলছে এটি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিদায় ঘণ্টা বাজার সংকেত হতে পারে। আবার কেউ কেউ মনে করছেন এই সিদ্ধান্তের পেছনে কোনো উচ্চ পর্যায়ের রাজনৈতিক চাপ বা কৌশল কাজ করছে। প্রবাসী সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসেন এই ইস্যুতে মন্তব্য করে নতুন মাত্রা যোগ করেছেন। রাষ্ট্রপতির একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, টাটা বাই বাই খতম, পরের ধাক্কা ক্যান্টনমেন্ট। তার এই বক্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে রাষ্ট্রপ্রধানের ছবি সরানোর মতো সিদ্ধান্ত শুধু প্রোটোকলের বিষয় নয়, এটি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা ও প্রশাসনিক অবস্থানের প্রতিফলনও হতে পারে। অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বা মর্যাদার ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা। তবে এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় বা রাষ্ট্রপতির দপ্তর থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এম আর আকাশ, আজকাল।